সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলে চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি। খুবই হেলদি আর টেস্টি এই রেসিপিটি আপনি চাইলে ঘরোয়া উপকরণে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই চিকেন মাঞ্চুরিয়ান রেসিপিটি তৈরি করে নেবেন। এই রেসিপিটি তৈরির জন্য আমি এখানে 1 পিস চিকেন ব্রেস্ট নিয়েছি, আর এই চিকেন ব্রেস্টটাকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এখন এই চিকেনটা ম্যারিনেট করে নেব। তো প্রথমে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। তো মাখা হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রেখে দেব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। এবার সব কিছু একসাথে আবারও ভালো করে মেখে নিচ্ছি। তো এগুলো মাখা হয়ে গেলে আমি তেলের মধ্যে ভেজে নেব। তো মাখা হয়ে গেছে, এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে ভাজার জন্য তেল অ্যাড করে দিলাম। যেহেতু এগুলো ডিপ ফ্রাই করব, সেজন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর তেলটা মোটামুটি গরম হয়ে আসলে এর মধ্যে আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। এবার চিকেনগুলোকে উল্টে পাল্টে আমি ক্রিস্পি করে ভেজে নিলাম। তো চিকেনগুলো যখন ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে, তখন সবগুলো চিকেন আমি প্যান থেকে তুলে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি চিকেন ভাজার যে তেলটা ছিল সেখান থেকে 2 চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা কুচি আর 1 চামচ পরিমাণ রসুন কুচি। এবার এগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। তো এর কালারটা যখন ব্রাউন হয়ে আসবে, এ পর্যায়ে এখানে আমি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দেব। সাথে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যেন মরিচের গুঁড়োটা পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে আমি একটু বড় করে কেটেছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি, সাথে কয়েকটা কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। এবার সব কিছু একটু নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো মোটামুটি কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অয়েস্টার সস, আর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তো সবগুলো সস দেওয়া হয়ে গেলে আবারও সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এ পর্যায়ে এখানে আমি স্বাদের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা চিকেনগুলো। তো চিকেনটা অ্যাড করার পর সব কিছু আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিকেন স্টক। তো আপনাদের কাছে চিকেন স্টক না থাকলে শুধু নর্মাল পানি অ্যাড করতে পারেন। এখন এগুলো আমি কয়েক মিনিট জাল করে নেব। প্রায় 5 মিনিট জাল করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে নর্মাল পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। তো কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এর গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে এসছে। এখন কিন্তু চিকেন মাঞ্চুরিয়ান প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি সামান্য একটু সাদা তিল অ্যাড করে দিলাম। তো আর 2-1 মিনিট নেড়েচেড়ে জাল করে নিলেই রেডি হয়ে যাবে চিকেন মাঞ্চুরিয়ান। তো তৈরি করে নিলাম হোটেল স্টাইলে চিকেন মাঞ্চুরিয়ান। এবার এগুলো আমি একটি সার্ভিং বোলে তুলে নিচ্ছি। তো দেখতেই পেলেন কত সহজে এটা আমি তৈরি করে নিলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।